একটি ফেসবুক পোস্ট থেকে একটি পোস্ট পেলাম, খুব ভালো লাগলো আমার, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো নিউ ইয়র্ক শহরে একটি শোরুম চালু করা হলো। যেমন আমার এটা হোন্ডার শোরুম, ওরকম একটা শোরুম চালু করা হলো। তো যেটার নাম দেওয়া হলো হাজব্যান্ড ফর সেল। এখানে স্বামী বিক্রয় করা হয়। তো যে কোনো মহিলা সেখানে গিয়ে একবারই মাত্র প্রবেশ করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে 6টা ফ্লোর ছিল স্বামী কেনাবেচার জন্য, কেনার জন্য। তো 6টা ফ্লোর, এবং মহিলা যে কোনো ফ্লোর থেকে নিজের স্বামী নির্বাচন করতে পারবে বা কিনতে পারবে। তবে দ্বিতীয় ফ্লোর অতিক্রম করা হয়ে গেলে তৃতীয় ফ্লোরে গিয়ে যদি স্বামী পছন্দ না হয়, তাহলে ওই মহিলা তার ওপর ফ্লোরে, মানে 4র্থ ফ্লোরে গিয়ে উনি যেতে পারবেন। কিন্তু যে ফ্লোর তিনি ইতিমধ্যে অতিক্রম করে চলে এসেছেন, সেখান থেকে আর স্বামী নির্বাচন করতে পারবে না। এটাই ছিল সেখানকার নিয়ম। অর্থাৎ ওপরের ফ্লোর স্বামী পছন্দ না হলে পুনরায় নির্বাচনের জন্য নিচে ফ্লোরে এসে স্বামী পছন্দ করবে, ওটা আর হবে না। তো এক মহিলা স্বামী কিনতে গেল। তো প্রথম ফ্লোরে লেখা আছে, যেমন ট্যাগ থাকে না, ওরকম ট্যাগ আছে প্রথম ফ্লোরে। তো পছন্দ করতে গিয়ে সেখানে লেখা ছিল প্রথম ফ্লোরে, এখানে পুরুষরা চাকরিজীবী ও তারা ঈশ্বরে বিশ্বাসী। তো চাকরিজীবী ও তারা ঈশ্বরে বিশ্বাসী মহিলাটির পছন্দ হলো না। সে কী করলো, ভাবলো এর চেয়ে বেটার পাবো। মহিলাটি তারপর আবার দ্বিতীয় ফ্লোরে গেল। দ্বিতীয় ফ্লোরে লেখা ছিল, এখানে পুরুষরা চাকরিজীবী, ঈশ্বর বিশ্বাসী ও শিশুপ্রেমিক, বাচ্চাদেরকে ভালোবাসে। ভালো কথা। মহিলাটি ধীরে ধীরে সেখানেও পছন্দ হলো না, সব দেখলো একটা একটা করে। দেখে মহিলাটি তৃতীয় ফ্লোরে গেল। সেখানে গিয়ে তৃতীয় ফ্লোরে লেখা ছিল, এখানে পুরুষরা চাকুরিজীবী, ঈশ্বর বিশ্বাসী, শিশুপ্রেমিক ও খুব রূপবান, দেখতে সুন্দর আর কি, হ্যান্ডসাম, স্মার্ট, এরকম। মহিলাটি আরেকটু ভালো স্বামী পাওয়ার আশায় সে নির্বাচন করার জন্য 4র্থ তলায় চলে গেল, 4র্থ ফ্লোরে গেল। সেখানে লেখা ছিল, এখানে পুরুষরা চাকরিজীবী, ঈশ্বর বিশ্বাসী, শিশুপ্রেমিক, রূপবান এবং তারা স্ত্রীকে গৃহকর্মে, ফ্যামিলি কাজে হেল্প করবে, সাহায্য করবে। ঠিক আছে, এরকম আগ্রহী ছেলেগুলো। আচ্ছা, মেয়েটা ভাবলো ভারী মজা, যত উপরের দিকে যাচ্ছি তত গুণধর স্বামীর সন্ধান পাচ্ছি, খুব ভালো। দেখে আরও আনন্দ হয়ে গেল। আনন্দ হয়ে ওই মহিলা 5ম ফ্লোরের দিকে পা বাড়ালেন। সেখানে লেখা ছিল, এখানে পুরুষরা চাকুরিজীবী, ঈশ্বর বিশ্বাসী, শিশুপ্রেমী, রূপবান, তারা স্ত্রীকে গৃহকর্মে সাহায্য করতে পারবে, তারা খুব রোমান্টিক ভাবনার পুরুষ। এখানেই মহিলাটির শেষ গন্তব্য হওয়া উচিত ছিল, হ্যাঁ কি না? সব কিছুই তো পেয়ে যাচ্ছে, আবার কি দরকার? কিন্তু না, এটা তো মহিলা, এদের আর চাওয়া পাওয়া শেষ আছে ভাই, যত চাই তত। বুঝতে পারেন না, একটা কথা আছে না, যত দিই তত চাই, সেরকম ঠিক ব্যাপারটা। তো সে আরও ভালো গুণধর স্বামীর আশায়, পাওয়ার আশায়, এক্সপেকটেশনের তো শেষ নেই। সে কী করলো, আরও ভালো স্বামীর সন্ধানে 4র্থ তলায় 6th ফ্লোরে সেখান থেকে পা বাড়ালো। সেখানে উঠলো। সেখানে লেখা রয়েছে ট্যাগ, দুঃখিত, এখানে কোনো স্বামী পাওয়া যায় না। এখানে আমাদের শোরুম, এটা আমাদের শোরুমের কোনো অংশ না। এই ফ্লোরটা আমরা রেখেছি শুধুমাত্র একটা প্রমাণ করার জন্য যে মেয়েদের সন্তুষ্ট করাটা এত বড় একটা অসম্ভব ব্যাপার। ঠিক আছে, সেটা কারো দ্বারা যে সার্থক হবে সেটা পসিবল নয়, যে তাদের চাহিদাটা পূরণ করতে পারবে। তো এটা একটা অসম্ভব ব্যাপার, সেটা প্রমাণ করার জন্যই আমাদের এই ফ্লোরটা রাখা রয়েছে। তো
এতটাই ছিল গল্পটা। তো দাদা দিদি ভাই বোন যারা আছেন আমার বন্ধুরা, মনে রাখবেন জীবনের চাহিদা যত সীমিত হবে, যত সীমিত করে রাখবেন, সত্যি কথা, এটা একটা বাস্তব কথা, নিজে ভালো থাকবেন, নিজের মন ভালো থাকবে। জীবনের চাহিদা যত সীমিত রাখবেন, জীবন ততই শান্তিময় হবে। তো আমি জানি না লেখাটা কার ছিল, কত সুন্দর একটা পোস্ট, কার কেমন লেগেছে আমি বলতে পারবো না। লেখাটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন কমেন্ট করে, ঠিক আছে? আর নিয়মিত এরকম পোস্ট পেতে ওই যে পেজটার নাম বললাম, এই পেজটা একটু ফলো করবেন সবাই। আমি জানি না, আমার কেউ হয় না, আমি যে পেজটাকে করছি তা নয়। ওল্ড অ্যান্ড চাইল্ড হোম বলে একটা পেজ আছে, এতে ভালো ভালো পোস্ট আসে, সুন্দর সুন্দর, যেটা পড়তে পারেন, শুনতে পারেন, ফ্যামিলিকে পড়াতে পারেন, ভালো। তো থ্যাংক ইউ শোনার জন্য, ধন্যবাদ।